আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 25 অধ্যয়ন করব। সকলে আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। মহর্ষীণাম ভৃগুরহম গিরামস্মেকমক্ষরম যজ্ঞানাম জপযজ্ঞস্মি স্থাবরাণাম হিমালয়ঃ। অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদের দ্বারা। শিল প্রভুপাদ কি জয়। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি দিব্য ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। তাৎপর্য: এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান মহান ঋষি ভৃগু। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওমকার শব্দরূপে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করাই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের পবিত্রতম প্রকাশ। যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে অনুষ্ঠিত মহাযজ্ঞে হিংসার কোনো আশ্রয় স্থান নেই। এটি সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞানুষ্ঠান। জগতে যা কিছু পরম মহিমান্বিত সে সবই শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ। তাই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরু পর্বত কখনো কখনো চলমান, কিন্তু হিমালয় অচল। হিমালয় মেরুর চেয়েও শ্রেষ্ঠ। এখানে শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মহর্ষিণাম ভৃগুরহম গিরাম अस्मे कक्षरम যজ্ঞানাম জপযজ্ঞস্মি স্থাবরাণাম হিমালয়। এখানে প্রভুপাদ তার তাৎপর্য তুলে ধরেছেন যে এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা। ঠিক যেরকম সৃষ্টির প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা, তেমনি ব্রহ্মাকে মহান রূপে আমরা জানি। ব্রহ্মাজি তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্য পরিচালনা করে থাকেন। সেই ব্রহ্মার যে অনেক পুত্রগণ রয়েছে, অনেক পুত্রদের মধ্যে ভৃগু উনি হচ্ছেন শক্তিশালী বলা হচ্ছে। ভৃগু মুনি হচ্ছেন সব থেকে শক্তিশালী। যেরকম বর্ণনা করা হয় যে এই ভৃগুমুনি আচ্ছা কি ওই ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে দশম স্কন্ধে, যে এক সময়কার কথা তো এক সময় কি হলো, সরস্বতী নদীর তটে
সমস্ত মুনি ঋষিগণ একত্রিত হলেন। সেখানে মুনি ঋষিদের মধ্যে আলোচনা হচ্ছে যে এই জগতে তিনজন দেবতা হচ্ছেন শ্রেষ্ঠ: ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তো তিনজনেই পূজনীয়, তিনজনেই মহান কার্য সম্পাদন করে থাকেন। তো এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে, এই আলোচনা হচ্ছে। তো তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে, এটা কি করে প্রমাণ করা যাবে? তো তখন কি করা হলো, ভৃগু মুনি যেহেতু সব থেকে শক্তিমান, বুদ্ধিমান, অনেক গুণে গুণান্বিত তিনি, তাই কি করা হলো, এই ভৃগু মুনিকে সেই সেই কার্য সম্পাদন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো যে ভৃগু মুনি কি করবেন, এই তিনজন দেবতা যে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনি পরীক্ষা করবেন এবং নিরূপণ করবেন যে এই তিনজন দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা কি। তো তখন ভৃগুমুনি গিয়েছেন, প্রথম গিয়েছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার পুত্র তিনি সরাসরি। তো ব্রহ্মার কাছে যখন গিয়েছেন, ব্রহ্মার কাছে গিয়ে সাধারণত ব্রহ্মা পিতার কাছে যখন যায় পুত্র, তাকে গিয়ে সম্মান মানে প্রণাম করে, প্রণাম আদি করে, তার সৎ বাক্যের, মধুর বাক্যের দ্বারা আদান প্রদান করে। কিন্তু ভৃগুমুনি যখন গিয়ে পৌঁছেছেন, পৌঁছানোর পর ব্রহ্মাজিকে তো আদর তো করেনি, প্রণাম করেননি, একদম সরাসরি তার কাছে পৌঁছে গেছে। তো হঠাৎ ব্রহ্মাজি দেখছেন এই আমার পুত্র ভৃগু এত সে মানে মহান, এত পণ্ডিত, তার এরকম আচরণ হঠাৎ, এটা কিরকম হলো? তো তখন কি হলো, আহ তখন এই ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে গেলেন যে এরকম অসামঞ্জস্যপূর্ণ আচরণ ব্রহ্মাজি আশা করেনি, বিশেষ করে ভৃগু মুনির মতো একজন ব্যক্তির কাছে। যদি অন্য কেউ করতো সেটা ঠিক ছিল, কিন্তু ভৃগুমুনি এত মহান, সে যখন এরকম করলো তখন কি করলো, সে মেনে নিল না। তো তখন বলছে যে বাহ, যখনই অসন্তুষ্ট হয়ে তার প্রতি এগিয়ে এসেছে, তো তখন কি হয়েছে, ভৃগুমুনি বুঝতে পেরেছেন যে এই ব্রহ্মাজি, আমার পিতাজি, ইনি হচ্ছেন রজগুণের দ্বারা প্রভাবিত। কেন, কোনো ব্যক্তি যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাকে যদি সম্মান করা না হয়, হ্যাঁ, প্রশংসা করা না হয়, তাহলে তার কি হবে, ক্রোধ উৎপন্ন হবে। তা আমরা যখন আমাদের ভেতরে যখন আমাকে কেউ সম্মান করলো না, বা সেই রকম বাক্য প্রয়োগ করার মাধ্যমে সম্বোধন করলো না, আমার মনটা খারাপ লাগে, তখন মনে করতে হবে যে আমার ভেতরে এখন সত্যগুণ কাজ করছে না, এখন রজগুণ কাজ করছে, তাই না? এই জন্য এটা এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি একটা। তো ব্রহ্মাজিকে যখন বুঝতে পারলেন ভৃগুমুনি, তখন কি করলেন, ভৃগুমুনি চলে গেলেন শিবজির কাছে, একদম কৈলাসে চলে গেছেন। তিনি ডিসাইড করলেন যে ব্রহ্মাজি শ্রেষ্ঠ দেবতা নন। তো আর দুইজন আছেন, তিনজনের মধ্যে পরীক্ষা করার কথা, আর দুইজন। তো শিবজির কাছে চলে গেছেন। যখন কৈলাসে চলে গেছেন, কৈলাসে গিয়ে তিনি কি করেছেন, যখনই দূর থেকে দেখতে পেয়েছেন শিবজি যে ভাই আসছেন, কেন শিবজি তো ব্রহ্মার থেকে উৎপত্তি না, তো ভৃগুমুনি ভাই হচ্ছে, ভাই সম্বন্ধ। তো দূর থেকে ভৃগুমুনিকে দেখে খুব আনন্দ হয়েছে শিবজির, আনন্দ হয়েছে। তো তাকে আলিঙ্গন করার জন্য এগিয়ে এসেছে, হাত বাড়িয়ে একদম এগিয়ে এসেছে। আর তখন কি করেছে শিবজি, এই ভৃগুমুনি করেছেন দূর থেকে, "না, না, 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 দাঁড়ান, 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 আপনি আমাকে স্পর্শ করবেন না।"
এরকম মানে প্রেম সহকারে এগিয়ে এসেছে, আলিঙ্গন করবে আর বলছে না 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 না, আপনি অপবিত্র, আপনি আমাকে স্পর্শ করবেন না। কেন? আপনার আচরণে এইসব কোনো ঠিক নেই। কেন আপনি এই ছাই ভস্য মেখে থাকেন? কার সঙ্গ করেন? শ্মশানে সেই ভূত পিশাচ এদের সঙ্গ করেন। তো আপনি অপবিত্র জায়গায় থাকেন, অপবিত্র আপনি। অতএব আপনি আমাকে স্পর্শ করবেন না, আমি হচ্ছি একজন কি শুদ্ধ ব্রাহ্মণ। হ্যাঁ, আপনি আমাকে স্পর্শ করবেন। আর যখনই এই কথা শুনেছেন শিবজি, তখনই শিবজির ক্রোধ, এমন ক্রোধ হয়েছে, তার ত্রিশূল নিয়ে তার পিছনে ধাওয়া করছে তাকে মারার জন্য। তো তাকে যখন মারার জন্য ধাওয়া করেছেন, তখন এইদিকে পার্বতী দেবী ছিলেন। পার্বতী দেবী দেখছেন যে আরে, এটা একটা মানে অনর্থ হতে চলেছে, এরকম কাজ হচ্ছে। তখন পার্বতী দেবী কি করেছেন? শিবজির চরণ চরণে পড়েছেন এবং তাকে অনুনয় বিনয় করছেন যে দেখুন, এই ভৃগুমুনি হচ্ছে আপনার ছোট ভাই। তো ছোট ভাইকে এভাবে আপনি তাকে বধ করতে যাচ্ছেন, এটা উচিত নয়। তো অনেক কিছু বলে শিবজিকে তখন মোটামুটি তার অর্ধাঙ্গিনী পার্বতী দেবী শান্ত করিয়েছেন কোনোভাবে। আর ভৃগুমুনি যে উদ্দেশ্যে এসেছিলেন, সে উদ্দেশ্য তার সাধন হয়ে গেছে। কেন? তার তো এটাই পরীক্ষা করার ছিল যে কে শ্রেষ্ঠ দেবতা, কার মধ্যে সহ্য, ধৈর্য, আহ মানে সব গুণে গুণান্বিত কে কে তখন ভৃগুমুনি সেখান থেকে একদম চলে গেছেন কোথায়? বৈকুণ্ঠে, যেখানে ভগবান ভগবান কৃষ্ণ, কৃষ্ণ বা বিষ্ণু ভগবানই, তিনি শয়ন করে আছেন লক্ষ্মী দেবীর কোলে, তার মাথা দিয়ে তিনি শয়ন করে আছেন। এমতো অবস্থায় ভৃগুমুনি সে একদম অন্দরমহলে প্রবেশ করেছে। অন্দরমহলে প্রবেশ করেই একদম সরাসরি তার পা দিয়ে লাথি মেরেছেন ভগবানের বক্ষস্থলে। কখনো কখনো কোনো মানে ভক্তরা রসিকতা করে বলেন যে ভৃগুমুনি এই জন্য লাথি মারলেন যে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ, আপনাকে সবাই অনুকরণ করবে, অনুসরণ করবে। আপনি যদি এভাবে যদি এই শুয়ে শুয়ে যদি স্ত্রীর সঙ্গে যদি গল্প গুজব করে যদি আপনি যদি আনন্দ উপভোগ করে সময় অতিবাহিত করেন, তাহলে সৃষ্টি কার্য কি করে চলবে, বা আপনাকে দেখে লোকে কে শিক্ষা লাভ করবে? তো তাই তিনি গিয়ে একদম পুরো লাথি মেরেছেন। তো যখন লাথি মেরেছেন ভগবানের বক্ষস্থলে, ভগবান এবং লক্ষ্মী দেবী দুজনেই সাথে সাথে দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে পড়ে একদম ব্রাহ্মণকে, ভৃগুমুনিকে সাদর অভ্যর্থনা করেছেন, তার পুজো, যে হে ব্রাহ্মণদেব, আপনি যে আমার এই কক্ষে প্রবেশ করেছেন, আপনার মতো ব্রাহ্মণের চরণ ধুলি আমার ঘরে পড়েছে, তো পবিত্র হয়েছে, আপনি কত মহান। এইভাবে ব্রাহ্মণের গুণকীর্তন করছেন ভৃগুমুনির। আর বলছেন যে আপনি যে এসেছেন আমি বুঝতে পারিনি। তো এই যে নিয়ম হচ্ছে আসার আগেই তাকে স্বাগতম জানানো, কিন্তু আপনি ঘরে পৌঁছে গেছেন তারপরেও আমি বুঝতে পারিনি, মানে অন্যমনস্ক ছিলাম, যে আপনাকে যথাযথ সম্মান করতে পারিনি, অভ্যর্থনা স্বাগত করতে পারিনি। এর জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আর আপনি যে আমার বক্ষস্থলে যে আঘাত করেছেন, যেখানে স্থান পবিত্র হয়ে গেছে, আজকে থেকে সেই স্থান যেহেতু পবিত্র, সেই স্থানে লক্ষ্মী দেবী আবাস করবেন, মানে লক্ষ্মী দেবী অবস্থান করবেন। তো আর একটা কথা হচ্ছে যে আমার এই বক্ষ হচ্ছে এত কঠিন, আপনার এই সুকোমল চরণ
যখন আমার বক্ষস্থলে স্পর্শ হয়েছে, কতই না আপনি কষ্ট পেয়েছেন। তো ভগবান কি করেছেন, ভৃগুমুনির সেই পাদপদ্ম, হ্যাঁ, ম্যাসাজ করছেন, হ্যাঁ, মালিশ করছেন, যে আপনি আঘাত পেয়েছেন। তো ভৃগুমুনি ভগবানের এই ব্যবহার দেখে একদম পুরো গদগদ। সত্যি ইনি হচ্ছেন আসল ভগবান। হ্যাঁ, তো তিনি, তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সার্থক হয়ে গেছে। তিনি একদম সেখান থেকে সরাসরি চলে গেছেন সেই সরস্বতী তটে, যেখানে সমস্ত মুনি ঋষিগণ অপেক্ষা করেছিলেন যে কে শ্রেষ্ঠ দেবতা, কে শ্রেষ্ঠ ভগবান। সেই ভগবানকে, হ্যাঁ, মানে সেই ভগবানের খবর দিবেন ভৃগুমুনি। তো সেই অনুসারে দেখা গেল ভৃগুমুনি এই কার্য সম্পাদন করেছিলেন, যে ভৃগুমুনি মধুর বচন এবং ভগবানের ব্যবহারে সন্তুষ্ট হয়ে তিনি সমস্ত মুনি ঋষিদের কাছে ঘোষণা করলেন যে কৃষ্ণই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দেবতা, বা তিনি একমাত্র ভগবান। এই পরীক্ষা করে তিনি সেটা প্রকাশ করলেন। তো এখানে এখানে বলেছেন মহর্ষি নাম ভৃগুরহ, মহর্ষিদের মধ্যে আমি হচ্ছি ভৃগু, যিনি এরকম অসাধারণ কার্য সম্পাদন করতে পারেন। কেউ করতে পারবে এটা? শিবের মতো ব্যক্তি, ব্রহ্মার মতো ব্যক্তি, হ্যাঁ, ভগবানের মতো ব্যক্তিকে গিয়ে পরীক্ষা করা বিশাল একটা, এমন একটা জব যেটা কঠিন। হ্যাঁ, তো ভৃগুমুনি সেই কাজ করেছেন। এই ভৃগুমুনি সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 17 অধ্যায়ের 104 নম্বর শ্লোকে, সেখানে শিল প্রভুপাদ বর্ণনা করেছেন যে এই যে ভৃগু সংহিতা বলে একটি গ্রন্থ রয়েছে, এই ভৃগু সংহিতা নামক যে একটি গ্রন্থ, বৃহৎ ভাষ্য, সে- সেখানে সেখানে এই ভৃগু সংহিতাতে কি রয়েছে, ভবিষ্যৎবাণী মানে কি বলে, জ্যোতিষ, এই জ্যোতিষের বর্ণনা রয়েছে। তো ভৃগুমুনি এরকম মহান ব্যক্তি ছিলেন, ভূত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু তিনি মানে আহ বলতে পারতেন, জানতেন। তো তাই তিনি একটি গ্রন্থ লিখেছেন ভৃগু সংহিতা। তিনি হচ্ছেন একজন মহান ব্যক্তি। সেই তাই তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি। ভগবান বলছেন আমি হচ্ছি ভৃগুমুনি। দ্বিতীয় শব্দ দিয়েছেন কি, গিরাম অস্মি একম অক্ষরম। গিরাম মানে হচ্ছে বাক্যের, বাক্য সমূহের মধ্যে আমি দিব্য ওঙ্কার। এই ওঙ্কার কি, ওঙ্কার হচ্ছে বাক্য সমূহের মধ্যে ওঙ্কার, বলছেন ভগবান। সাধারণত আমরা জানি ওঙ্কার মানে হচ্ছে ভগবানের নিরাকার, নির্বিশেষ একটি রূপ। ওঙ্কার শব্দ যখন উচ্চারণ করা হয়, আমরা এখানে আসার পূর্বে ওঙ্কারেই অনেকেই ওঙ্কারের প্রাধান্য জানতাম। যে কোনো কাজে, যে কোনো বাড়িতে ওঙ্কারের সেই সিম্বল রাখা হতো, পুজো করা হতো, তাই না? তো এই ওঙ্কার, ওঙ্কার হচ্ছে ভগবানের প্রতিনিধি, ভগবান থেকে অভিন্ন বলা হচ্ছে ওঙ্কার। প্রভুপাদ তাৎপর্য গীতার 8 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে তাৎপর্য লিখেছেন যে এই যে ওঙ্কার এবং ভগবান, এ পরস্পর কোনো ভিন্ন নেই, এবং এটি হচ্ছে ভগবানের নির্বিশেষ ধ্বনি। প্রভুপাদ সেখানে বলছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে এই ওঙ্কার নিহিত রয়েছে। তো এটা কি রকম, এই ওঙ্কারটা হচ্ছে আহ
ওঙ্কার হচ্ছে নির্বিশেষ, মানে আহ ব্রহ্মের প্রতিনিধিত্ব করছেন। বলা হচ্ছে যারা সন্ন্যাসী, যারা সন্ন্যাসী, সন্ন্যাসের যে সমস্ত নীতি নিয়ম নিষ্ঠা সহকারে পালন করে, তারা এই ওঙ্কার উচ্চারণ করে এই ব্রহ্মে প্রবেশ করে, ব্রহ্মজ্যোতিতে। আর এই ওঙ্কারকে, ওঙ্কার যে একটা ভগবানের সম্বোধন, মানে ভগবানকে সম্বোধন করা হয়, এটা কি রকম? এটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ঠিক যেরকম একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু, ছোট্ট শিশু যতক্ষণ পর্যন্ত বাবা মাকে ডাকতে পারে না, হয়তো মাকে ডাকছে ম ম ম, বা আলাদা আলাদা অন্য কোনো শব্দ উচ্চারণ করে বাবা মাকে ডাকছে, তো বাবা মা কি করে, বুঝতে পারে যে ও এইরকম শব্দ করছে, মানে ও ডাকছে, তাই না? তো খুশি হয় বাবা মা। কিন্তু যখন ধীরে ধীরে সে বড় হয়, তখন বাবা মা, হ্যাঁ, স্পষ্ট সে ডাকে। তো এখানে যে এই যে ওঙ্কার, এই ওঙ্কারটি কিরকম বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত, আর একটা উদাহরণ আমরা দিতে পারি, ঠিক যেরকম আপনি কোনো ব্যক্তির নাম জানেন না, তিনি আপনার সামনে এসেছেন, তার সঙ্গে কিছু কথা বলবেন আপনি, তা আপনি কি বলবেন তাকে? তাকে আপনি কি বলবেন? হ্যাঁ, তার নামে হয়তো কিছু বলতে হবে, বা তাকে সম্বোধন করতে হবে। তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন, হে মহাশয়, হে শ্রীমানজি, আপনি আহ আসুন, হে মহাশয় বসুন। বা কাউকে আমি যদি বলতে চাই ওনার সম্বন্ধে, আমাদের মধ্যে শ্রীমানজি উপস্থিত রয়েছেন, আমরা ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো, মানে আপনি এভাবে তাকে সম্বোধন করছেন, যেহেতু ওনার নাম জানেন না, ওনার পরিচয় সঠিক জানা নেই, তো ইত্যাদি যখন জানা নেই, তখন আপনি এভাবে তাকে সম্বোধন করছেন। ঠিক তেমনি যারা ভগবান সম্বন্ধে পূর্ণরূপে জানে না, পূর্ণরূপে না জানার ফলে এই ওঙ্কারের মাধ্যমে সেই কাজ সমাধান করা, বুঝা গেল? তাহলে ওঙ্কারটা হচ্ছে ভগবানের নির্বিশেষ একটা সম্বোধন, ঠিক আছে? কিন্তু যখন কেউ জানতে পারে, যখন কেউ জানে ভগবান সম্বন্ধে, তখন সরাসরি ভগবানকে তার নামে, তার অ্যাড্রেস, তিনি কি রকম, যখন সম্পূর্ণরূপে জানে, তখন আর ওই রকম হেয়ালির ছলে, মানে আলাদা শব্দের মাধ্যমে সম্বোধন করার প্রয়োজন হয় না, তখন সরাসরি। তো যতক্ষণ পর্যন্ত ভগবান সম্বন্ধে একজন পূর্ণরূপে না জানছে, ততক্ষণ পর্যন্ত এই ওঙ্কারের মাধ্যমে ভগবানকে সম্বোধন বা ভগবানকে পুজো বা ভগবানের আরাধনা করে। ঠিক আছে, ওঙ্কার আমরা পেলাম। পরবর্তী শব্দ দিয়েছেন কি? যজ্ঞানাম জপ যজ্ঞ অস্মি। যজ্ঞ, যত রকমের যজ্ঞ আছে, আমরা শ্রীমদ ভগবত গীতায়, কত অধ্যায়? ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে, ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে উম, কত, সম্ভবত 26, 25, 26 নম্বর শ্লোক থেকে 30, 32 নম্বর শ্লোক পর্যন্ত মনে হয়, পুরো এই যজ্ঞ সম্বন্ধে বর্ণনা দিয়েছেন। কত রকমের যজ্ঞ রয়েছে, অনেক রকমের যজ্ঞ, কিছু মানে তাও সেটা পুরোপুরি নয়। আহ ব্রহ্মচারীদের কি যজ্ঞ, বানপ্রস্থিতের জন্য কি যজ্ঞ, সন্ন্যাসীদের জন্য কোন কোন যজ্ঞ, তারপরে উম, কি বলে, আলাদা বর্ণ, আলাদা
আলাদা আশ্রমের জন্য কি কি যজ্ঞ সব বর্ণনা করা রয়েছে। তো যত রকমের যজ্ঞ রয়েছে সেখানে সেখানে বলা হচ্ছে এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানে পরিসমাপ্যতে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ করা, জ্ঞানে পরিসমাপ্যতে, সে জ্ঞান লাভ করতে। এখানে প্রভুপাদ তুলে ধরেছেন যে এই যে যজ্ঞ, সমস্ত যজ্ঞের মধ্যে কোন যজ্ঞ শ্রেষ্ঠ? নাম যজ্ঞ শ্রেষ্ঠ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, নাম যজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম যজ্ঞের কথা বলা হচ্ছে। কেন নাম যজ্ঞ যে করা হচ্ছে, এই নাম যজ্ঞ হচ্ছে সরাসরি ভগবানের পরিচয়, সরাসরি ভগবানকে আকর্ষণ করার জন্য। ভগবানের ভগবান নিজে অনুমোদন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান যখন এসেছেন, তিনি নিজেই সেই সেই নাম যজ্ঞের প্রবর্তন করেছেন, শিখিয়েছেন। হ্যাঁ, যে তার পার্শ্বদের মাধ্যমে তিনি এই নাম যজ্ঞের প্রচার করেছেন। আর তিনি এই নাম যজ্ঞ হরিনাম এনেছেন কোথা থেকে? এই হরিনাম কোথাকার প্রোডাক্ট? এই 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 জগতের নয়। এই হরিনাম নিয়ে এসেছেন গোলকেরও প্রেমধান, হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন এটি হচ্ছে গোলক থেকে নিয়ে আসা হয়েছে। গোলকেরও প্রেমধান হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই। তো সেই কথা এখানে বলা হচ্ছে যে হরিনাম সংকীর্তন, যদি কেউ এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে, তাহলে তার কি হবে? ধীরে ধীরে সে পবিত্র হয়ে উঠবে, পরম পদ লাভ করতে পারবে এবং সে পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম লাভ করতে পারবে। আমরা শ্রী শিক্ষাষ্টকমে প্রথম যে শ্লোক রয়েছে সেখানে রয়েছে কি? প্রথম শ্লোক, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। চেত দর্প মার্জন, চিত্তরূপ দর্পণ। এই হরিনাম করার মাধ্যমে আমরা কি করছি? আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হচ্ছে। দর্পণ মানে হচ্ছে আয়না। আয়নাতে কি করি আমরা? আয়নার কাজ কি? আয়নাতে আমরা দেখি না, যে কোনো প্রতিবিম্ব দেখি। কিন্তু সেই আয়না যদি ধুলো ময়লায় যদি ঢাকা থাকে, তাহলে আমরা দেখতে পারি না। তো এই ধুলো ময়লাটা কি? ধুলো ময়লাটা কি? আমাদের ধুলো ময়লা হচ্ছে এই যে ভৌতিক যে বাসনা, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। আর সেটা কতটুকু পরিমাণ? বলা আছে অসীমিত। অসীমিত যে এই আহ ভৌতিক কামনা বাসনার দ্বারা আমাদের চিত্তরূপ দর্পণটি কি করা হয়েছে? পুরো আচ্ছাদিত হয়ে রয়েছে। তো সেই চিত্তরূপ দর্পণ যে আচ্ছাদন হয়ে আছে, সেই চিত্তরূপ দর্পণকে যদি আমরা পরিষ্কার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হাওয়া দিলে হবে না। কি করতে হবে? মার্জন করতে হবে। মানে পুরো কাপড় দিয়ে মানে পুষতে হবে সেটা, তাই না? তো সেটাকে বলা হচ্ছে চিত্তরূপ দর্পণ মার্জন করার জন্য আমাদের এই হরিনাম আমরা করছি। যে যত হরিনাম করবে, একাগ্রতা সহকারে করবে, তার তত হৃদয়টা
পবিত্র। হুম। তো যখন, তো যদি বলা হয় যে এই এই কবে থেকে এই ময়লাগুলো পড়েছে, ময়লাগুলো কবে থেকে হয়েছে, আমরা কি ময়লাগুলো দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। এমন একটা, এমন ময়লা কিভাবে কিভাবে যে সেখানে ভেতরে জমে গেছে আমরা বুঝতে পারছি না। আর এটা কবে থেকে জমছে? কত লক্ষ লক্ষ জন্ম আমরা কাটিয়ে এসেছি, সেই সমস্ত লক্ষ লক্ষ জন্মের যে কামনা বাসনা, সেগুলো এমন পড়তে পড়তে একটা স্তর পড়তে 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 এমন হয়ে গেছে যে একদম পুরো আচ্ছাদিত হয়ে গেছে। যেহেতু আচ্ছাদিত হয়ে গেছে, তাই আমরা উপলব্ধি করতে পারছি না, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না যে ভগবান বলছেন যে আমি হৃদয়ে আছি। আমরা ভগবানকে দেখতে পাচ্ছি? দেখতে পাই না। কেন? আমাদের চিত্তটা পুরো একদম আচ্ছাদিত হয়ে পড়ে রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এই আচ্ছাদনটাকে অপসারিত করা না হচ্ছে, হ্যাঁ, যদি চোখের মধ্যে যদি ছানি পড়ে তাহলে দেখা যায় না। তো ছানিটা যতক্ষণ পর্যন্ত অপারেশন না করে ততক্ষণ পর্যন্ত দেখা যায় না। হ্যাঁ। তো এই আমাদের চিত্তটা এরকম কামনা বাসনার দ্বারা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ইত্যাদির দ্বারা এমন ভাবে আচ্ছাদিত হয়ে গেছে, একটাই উপায় হচ্ছে সব থেকে বড় অস্ত্র, বড় ঔষধ। হ্যাঁ, মহাপ্রভু বলছেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মান। তো এই হরিনাম যদি কেউ নিষ্ঠা সহকারে করে, তাহলেই একমাত্র উপায় হচ্ছে এই আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে। যখন মার্জন হবে তখন কি হবে? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। তখন সুশীতল চন্দ্রের যেরকম সুশীতল আলো পেয়ে যখন আনন্দ অনুভব হয়, তখন সেই ভক্ত আনন্দ অনুভব করতে পারে। হ্যাঁ। তো সেই কথা এখানে বলা হচ্ছে যে হরিনাম যেহেতু হচ্ছে এত বড়, তাই আমাদের এখানে হরিনাম করার কথা বলা হচ্ছে। আর এই হরিনাম করার মাধ্যমে একমাত্র আমরা আমাদের হৃদয় পবিত্র করতে পারবো। তাই এখানে ভগবান বলছেন কি, যজ্ঞের মধ্যে আমি হচ্ছি জপযজ্ঞ। জপযজ্ঞ, জপযজ্ঞ যে আমরা যে প্রতিদিন জপ করছি, এটি হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান করছি। এটা শুধু মালা করছি না, এটা কি করছি? এটা আমরা যজ্ঞ করছি, যজ্ঞে আহুতি দিচ্ছি, তাই না? হরে কৃষ্ণ মহামন্ত্র, এই যজ্ঞটা কিরকম হচ্ছে? হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা উচ্চারণ করছি আর কর্ণের মাধ্যমে শ্রবণ করছি। তো কানের মধ্যে আমরা দিচ্ছি আহুতিটা। ঠিক আছে? যত দেয়া হবে তত পবিত্র হবে। তো এই জন্য ভগবান এখানে বলছেন যজ্ঞানাম জপ যজ্ঞস্মি, আর স্থাবর নাম হিমালয়। স্থাবরদের মধ্যে হিমালয়, স্থাবর মানে চলতে পারে না, অচল। আর এর আগে আমরা একটা পর্বতের কথা আলোচনা করেছিলাম 23 নম্বর শ্লোকে। সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল মেরু পর্বত। মেরু পর্বত মানে সুমেরু পর্বত হচ্ছে, বলা হচ্ছে যে কখনো কখনো তার পরিবর্তন হয় স্থানের, কিন্তু হিমালয়ের কোনো পরিবর্তন হয় না। হিমালয় হচ্ছে এক জায়গায় অচল ভাবে থাকে। প্রপাত বলছেন যে যদিও মেরু পর্বতের সাইজ, উচ্চতা বা দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে বিশাল, কিন্তু তা হলেও এই হিমালয় হচ্ছে তার থেকে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? যেরকম বলা হচ্ছে ভগবান শিব, ভগবান শিবের স্ত্রী কে? সতী দেবী। সতী দেবী ছিলেন দক্ষ রাজের কন্যা।
আমরা শুনেছি না, দক্ষ যজ্ঞ পণ্ড হলো। দক্ষের জামাতা হচ্ছেন কে? শিবজি। কিন্তু দক্ষ সেটাকে মেনে নিত না। দক্ষ সহ্য করতে পারতো না যে শিবজিকে তার থেকেও বড় আসনে তাকে সম্মান করে, সেটা সহ্য করতে পারতো না। শ্রীমৎ ভাগবতমের চতুর্থ স্কন্ধের প্রথম প্রায় 7টি অধ্যায় এই দক্ষের যজ্ঞের কথা বা মনু মহারাজের পুত্র কি বলে কন্যাদের কথা বর্ণনা করা হয়েছে। তো সেখানে বর্ণনা করতে গিয়ে এই দক্ষ যজ্ঞের কথা আলোচনা করা হয়েছে, যে কিভাবে এক সময় দক্ষ যজ্ঞ করেছিল। আর যে দক্ষ যখন সভায় বসেছিল, আর সেখানে শিবজি, ভগবান বিষ্ণু, ব্রহ্মাজি তিনজনে ছিলেন। সেই আহ দক্ষকে প্রজাপতি মানে রাজা রূপে অভিষিক্ত করা হয়েছে। আর যখন প্রজাপতি দক্ষ যখন সেই সভায় প্রবেশ করেছে, তখন এই তিনজন ব্যক্তি উঠেনি, দাঁড়ায়নি, আর সবাই উঠে পড়েছে। আর যখন দক্ষ দেখছে, এখানে শিক্ষা দিচ্ছেন যে কে আমাকে সম্মান করলো তাদের দিকে নজর থাকে না। নজরটা কোন দিকে যায়? মানে দক্ষ সভায় যতজন ছিলেন সেখানে সবাই উঠে পড়েছে, একজন ব্যক্তি ওঠেনি, যিনি হচ্ছেন, তিনজন ওঠেননি, ব্রহ্মা, বিষ্ণু আর শিব। তো তখন দেখছে যে কে ওঠেনি, মানে কে প্রণাম করছে, উঠেছে, সম্মান করছে, সেটা তার দিকে লক্ষ্য নেই। লক্ষ্য কার দিকে? দেখছে যে বিষ্ণুজি, বিষ্ণুজি হচ্ছেন আমাদের আরাধ্য দেব, ঠিক আছে, উনি ওঠেনি, ঠিক আছে। আচ্ছা, আর কে ওঠেনি? ব্রহ্মাজি। ব্রহ্মাজি তো আমার পিতা, মানে দক্ষের হচ্ছে পিতা হচ্ছেন ব্রহ্মা, তো ঠিক আছে। আর কে ওঠেনি? পাশে দেখছে শিবজি। শিবজি ওঠেনি, আমাকে সম্মান করেনি, দাঁড়ানি, ব্যাস তার রাগ হয়ে গেছে। কেন? কেন শিবজি উঠলো না? হ্যাঁ, আরে সে তো আমার ছোট না। ছোট কি করে? ছোট হচ্ছে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, তো আমার ছোট তো, তো তার উচিত উঠা। কিন্তু শিবজি ওঠেনি, মানে তিনি এইসব কিছু চিন্তাই করেনি যে কে আসছে কে যাচ্ছে। তিনি সব সময় ভগবানের নাম, ভগবানের চিন্তনে ব্যস্ত থাকেন। তো যখন উঠেনি, তখন সেই ভারী সবাই দক্ষ এই শিবকে অপমান করা শুরু করে দিয়েছে। একদম বিভিন্ন অপশব্দ প্রয়োগ করতে শুরু করেছে। হ্যাঁ, তো তখন মানে কেউ যদি জিজ্ঞাসা করে, আপনি আপনার মেয়েকে তাকে বিয়ে দিয়েছেন, আর আপনি তার এরকম অপমান করছেন, এটা ঠিক না। বলছে, না না, আসলে আমার কোন রকম ইচ্ছা ছিল না আমার মেয়ে ওই সতীকে তাকে দিয়ে বিয়ে দেবো। আরে তার কি যোগ্যতা আছে আমার মেয়ের সঙ্গে তার বিবাহ হওয়ার? হ্যাঁ? তার না না চাকরি আছে, না ঘর আছে, না গাড়ি আছে, না বাড়ি আছে, না কি আছে তার? আমার মেয়ে যে হচ্ছে মৃগনয়নী, মানে সতীর কথা বলছে, মৃগনয়নী স্বরূপ আমার কন্যা। আর তার কি, সে হচ্ছে সে হচ্ছে কি মকর, মানে হচ্ছে বান্দরের মতো তার চক্ষু, এরকম বলছে যে মৃগনয়নী কন্যাকে বানরের মতো চক্ষু যার, তাকে বিবাহ দিয়েছে। আমার এক এক বিন্দু মাত্র আমার ইচ্ছা ছিল না, কিন্তু এই যে আমার পিতা ব্রহ্মা, একমাত্র ওনার কথাতেই
আমি তার সঙ্গে বিয়ে দিয়েছি। আসলে এই দোষটা হচ্ছে এই আমার পিতা, মানে ডাইরেক্ট বলছে না, ইনডাইরেক্টলি। মানে যখন একজন অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখন কি, কাকে অপমান করবে, কাকে কি শব্দ প্রয়োগ করা উচিত, হিতাহিত জ্ঞান তারা থাকে না, ভুলে যায়। তো এখানে কি করেছে ব্রহ্মাজির অপমান শুরু করে দিয়েছে। এই আমার পিতা ব্রহ্মাজির বলেছিল বলে তাই আমি এটা করেছি, তাছাড়া কি আমি এটা করতাম? হ্যাঁ, এটা আমার একটা কলঙ্ক। তো এইভাবে শিবজি শিবজি আহ শুরু করে দিয়েছে। তো সেখানে কিছু সাপ অভিশাপ হয়েছে। মানে যখন আহ, অভিশাপ দেওয়া শুরু করে দিয়েছে তার সঙ্গ সাথীদের ইত্যাদি। আর এদিকেও শিবজির পক্ষে যারা ছিলেন, নন্দী, ভৃঙ্গি, তারাও অভিশাপ দিতে শুরু করে দিয়েছে। আর বিশাল সেখানে একটা হলো। যখনই দেখছে যে পরিস্থিতি ভালো না, শিবজি তখন চিন্তা করলো আমাকে নিয়ে যত সব এখানে চলছে। ও শিবজি তখন ওখান থেকে আসন থেকে উঠে চলে গেছে। আর চলে গেছেন, কিন্তু চলে গেলে কি হবে? যদি কারো নামে আপনি কিছু বলছেন আর সে কোনো কিছু শব্দ মুখ থেকে বের করছে না, আপনার কেমন লাগবে? আপনি একজনকে বকা দিচ্ছেন আর সে একটা শব্দ কিছু উচ্চারণ মানে বের বের করছে না, কেমন লাগে তখন? রাগটা আরো বেড়ে যাবে না? হ্যাঁ, যদি কিছু না বলে, কোনো অ্যাকশন রিয়াকশন কিছুই হচ্ছে না, তার মানে আপনার রাগটা আরো বেড়ে যাবে। তো ওইভাবে সবাই চলে গেছে। যখন চলে গেছে, তখন কি হয়েছে? এদিকে এই প্রজাপতি দক্ষ একটা যজ্ঞের আয়োজন করেছেন, বিশাল যজ্ঞের আয়োজন। আর সেই যজ্ঞের মধ্যে সমস্ত দেব দেবী, মুনি ঋষি, যারা মহর্ষি, ব্রহ্মর্ষি, সবাইকে নিমন্ত্রণ করেছেন। কিন্তু একজনকে নিমন্ত্রণ করেনি। কাকে? এই শিবজিকে নিমন্ত্রণ করেনি। কেন নিমন্ত্রণ করেনি? জেনে শুনে নিমন্ত্রণ করেনি, যাতে করে শিবজি অপমানিত হয়। তো সবাই দেবতারা আসছে, কৈলাস হয়ে আসছে। হ্যাঁ, তো তখন দেখছে, সতী দেবী দেখছেন যে সবাই যাচ্ছে। কোথায় যাচ্ছেন, কি ব্যাপার আপনারা এত দলে দলে? আর হয়তো বলে দিয়েছে তোমরা যে আসবে, আসার রুটটা হয়তো বলে দিয়েছে যে তোমরা ওই শিব যেখানে থাকে কৈলাস, ওর পাশ দিয়ে সবাই আসবে, ওই রোডটাকে ফলো করবে। হ্যাঁ, ট্রাফিক হয়তো। তো যখন আসছে ওই দিক দিয়ে সবাই, সত্যি দেখছে যে সবাই যাচ্ছে, জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন। বলে কেন, তুমি জানো না? না তো, কোথায় যাচ্ছে? বলে কেন, তোমার পিতা দক্ষ মহারাজ যজ্ঞের আয়োজন করেছে, সেখানে নিমন্ত্রণ করেছে। আর এদিকে তো সতী সেই সব শুনে তো আরো মন একদম পুরো যাওয়ার জন্য ছটফট করছে। তো শিবজিকে বলছেন, না চলুন না, কত জনে যাচ্ছে, বাবার বাড়িতে এরকম যজ্ঞ হচ্ছে। তো সতী আহ, শিবজি প্রথম প্রথম কিছু বলেনি, বলছেন ঠিক আছে, যাচ্ছে ওরা, আমাদেরকে তো নিমন্ত্রণ করেনি না, যাদেরকে নিমন্ত্রণ করেছে তারা ধরে। তখন সতী যুক্তি দেওয়া শুরু করেছেন। হ্যাঁ, বাবা কি কখনো কি তার একে কি, সন্তানকে কি আহ নিমন্ত্রণ দেওয়ার অপেক্ষা রাখে নাকি? হ্যাঁ, এটা নিজের ঘরের অনুষ্ঠান, তা আমাদের যাওয়া উচিত ইত্যাদি অনেক ভাবে শুরু করে দিয়েছে। তখন শিবজি বলছে, দেখো, এই তোমার বাবা যে যজ্ঞটা করছে, এই যজ্ঞটা কিন্তু আমাকে অপমান করার জন্য করছে, এটার আর আলাদা কোনো উদ্দেশ্য নেই। আর তুমি যে জিদ ধরেছ যে না তুমি বাবার বাড়ি যাবে, আমি বলবো তুমি ওখানে যাবে না। আমি তো যাব না, তুমি যাবে। তো কেন? সতী দেবী বলছিলেন তুমি না গেলে আমি কিন্তু যাব। তখন সতীকেও বলছে না না, তুমি যাবে না। কেন? সেখানে কি হবে? সেখানে আমার নিন্দা হবে।
আর আমার যেখানে নিন্দা হবে, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমার নিন্দা তুমি সহ্য করতে পারবে না, কোনো একটা অঘটন ঘটিয়ে দিবে। তো অতএব তুমি না গেলে ভালো। কিন্তু সতী দেবী আর কি শোনে, নাচর বান্দা, যাবেই একদম। তখন শিবজি বুঝতে পেরেছেন যে না, এ যখন কথা শুনছে না, ঠিক আছে, যাও, তুমি যদি আমার কথা অমান্য করে যেতে চাও, যাও, পরিণাম কিন্তু ভালো হবে না। তো তারপরেও সতী দেবী যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। তখন নন্দী ভৃঙ্গি তাদেরকে শিবজি বললেন যে দেখো, ও যেহেতু যাচ্ছে, ওর বাবার দেওয়া যে গয়নাপত্র, যা অলংকার আদি সামগ্রী আছে, সেগুলোও বেঁধে বুঁধে নিয়ে যাও। কেন? এ যে যাচ্ছে আর ফিরে আসবে বলে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, কেন? শিবজি আগের থেকেই ইঙ্গিত পেয়েছিলেন, বুঝতে পেরেছেন। তো তখন তারাও গিয়েছেন সঙ্গে। আর সেখানে গিয়ে যখন পৌঁছেছে, কেউ আর তাকে স্বাগত করছে না। মানে এতদিন পরে দিদিরা সেখানে পৌঁছে গেছে। হ্যাঁ, তো সতী মাও কিছু বলছে না। শেষে মা নাকি একটু করেছে, মানে আদর করেছে, কিন্তু কেউ আর, কেন, কেন তার সঙ্গে কথা বলছে না? না, প্রজাপতি দক্ষ হচ্ছেন রাজা। রাজা যেখানে সবাইকে নিষেধ করে দিয়েছে, কার সাহস আছে যে সতীকে আহ্বান করবে, তার সঙ্গে কথা বলবে, বসবে? কেউ কিছু করছে না। আর সতী দেবী দেখছেন, এটাও দেখছেন যে সেখানে কোনো তার বাবার জন্য কোন রকম আসনের ব্যবস্থা বা সেরকম কোনো কিছু ব্যবস্থা নেই। সমস্ত দেবতাদের জন্য সব নাম লেখা আছে, চেয়ার, যেমন আমাদের থাকে না অনুষ্ঠানের মধ্যে, চেয়ারে নাম লিখে দেয়, এখানে অমুক মন্ত্রী বসবেন, এখানে এই বসবেন, এইখানে এই বসবেন। তো শিবজির জন্য কোথাও কিছু নেই। তখন সতী সেখানে ক্রোধ, তার, মানে তার পতিদেব শিবকে যে অপমান করা হয়েছে, সে অপমানের জন্য তিনি ক্রুদ্ধ হয়ে সেখানে সেই সভায় তিনি বলতে শুরু করে দিয়েছেন যে আমার যে এই শরীর, আমি তোমার কাছ থেকে এই শরীর পেয়েছি, আর আমাকে দক্ষের কন্যা বলে, দাক্ষায়ণী বলে। তো আমাকে যে দাক্ষায়ণী যদি কেউ উচ্চারণ করে, তাহলে আমি সেই, মানে সেটাকে সহ্য করতে পারো। কেন? তুমি হচ্ছ শিব হিংসক। তো এভাবে শিব মানে কি সতী দেবী, তিনি তার যোগ বলে তার শরীরকে সেখানে আহ ভস্মীভূত করলেন। ভস্মীভূত করেননি, মানে শরীর ত্যাগ করলেন। আর এই খবর চলে গেল, নারদ মুনি গিয়ে খবর দিলেন, মহাদেবজি আপনি কি করছেন, এখানে বসে মালা জপ করছেন, ওইখানে দেখুন কি হয়ে গেছে। কি হয়েছে? না, আপনার স্ত্রী এরকম আত্মহত্যা করেছে। হ্যাঁ, আত্মহত্যা করেছে। আহ, আগে থেকেই শিবজির জানা ছিল যে কিছু একটা অঘটন ঘটবে। যাই হোক, ওখানে তো অনেক কিছু হয়ে গেল। শিবজিকে এই কি বলে, দক্ষের যারা সহচর ছিল তাদেরকে বিভিন্ন রকম মারপিট করে দক্ষের গলাটা কেটে সেই যজ্ঞের মধ্যে দিয়ে দিল, পড়ে গেল ইত্যাদি হলো। তো কথা হচ্ছে যে এখানে মূল যেটা বক্তব্য আমার বলার ছিল, এই সতী দেবী পরবর্তীতে তিনি এই হিমালয়ের কন্যা রূপে জন্ম নেন। এখানে ভগবান বলছেন আমি হচ্ছি স্থাবরানাম হিমালয়। তো হিমালয়ের কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করলেন এবং শিবজিকে তার কন্যাকে অর্পণ করে শিবজিকে তার জামাতা হিসেবে গ্রহণ করলেন। ঠিক আছে? তো জামাতা হিসেবে গ্রহণ করে এভাবে তিনি যে এই মহান কাজ করেছেন, মহাবৈষ্ণব শিবজিকে তার জামাতা রূপে বরণ করে। তো হিমালয়ের যে মহানতা, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। হিমালয় যেহেতু এরকম ভক্ত, তাই ভগবান এখানে বলছেন কি, আমি হচ্ছি স্থাবরের মধ্যে হিমালয়। প্রভুপাদ তাই এখানে বলছেন
যে হিমালয় অচল, হিমালয় মেরুর চেয়েও শ্রেষ্ঠ। তো ভগবান এখানে 4 জনের 4টে বিভূতি তার বলেছেন। মহর্ষিদের মধ্যে আমি হচ্ছি ভৃগু, আর বাক্যের মধ্যে আমি হচ্ছি ওঙ্কার, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, এবং স্থাবরদের মধ্যে হিমালয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, हरे राम 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 हरे हरे। जय कृष्ण प्रभुपाद की जय, समृद्ध भक्त वृंद की जय, ताई गौर प्रमानंदे। हरि हरि बोल।